আমাদের ইজ্জত চাই, ক্ষমতা চাই, হায়াতে বারাকা চাই, সম্পদের মালিক হতে চাই। কি আমল করলে সম্ভব আপনাদেরকে সেদিকে নিয়ে কথা শেষ করে দিতে চাই। এই দুনিয়ার জমিনে একজন বড় বুজুর্গ ছিলেন, বুজুর্গ আলেম ছিলেন, যার নাম ছিল ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তার জামানার সবথেকে বড় আলেম ছিলেন। চার মযহবের এক মযহব যার নামে চলে, হানাফি মযহব, শাফিঈ মযহব, মালিকি মযহব, হাম্বলি মযহব। এই ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এত বড় বুজুর্গ আলেম ছিলেন, কোরআনের একটা আয়াত থেকে এক রাত্রে 100 মাসআলা বের করতে পারতেন। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেম ছিলেন, যার সিনার মধ্যে লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ ছিলেন, যিনি আমার রাসূলকে 100 বারের বেশি স্বপ্নে দেখেছে। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ ছিলেন, যিনি খালকে কোরআনের মাসআলায় বাদশাহ তাকে আঘাত করেছে, নির্যাতন করেছে, রক্তাক্ত করেছে, ফিনকি দিয়া শরীর থেকে রক্ত পড়েছে, চামড়া খসে গিয়েছে, গোশতের টুকরা দূরে পড়েছে, এরপরও একটা মিনিটের জন্য সত্য থেকে বিচ্যুত হন নাই। এত বড় বুজুর্গ আলেম ছিলেন ইমামে আহমদ ইবনে হাম্বল। এমন বড় বুজুর্গ আলেমের নাম এই পৃথিবীতে সব থেকে বড় হাদিসের কিতাব, যার নাম মুসনদে ইমামে আহমদ ইবনে হাম্বল, যার ভিতরে 40,000-এর বেশি হাদিস আছে, তারও সংকলন যিনি করেছেন তার নাম ইমামে আহমদ ইবনে হাম্বল। পড়েন সুবহানাল্লাহ। কথাগুলো দিল দিয়ে শোনো, কি বলতে চাই। এই ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি একদিন ঘর থেকে বের হলেন, হাদিস সংগ্রহের জন্য বের হলেন। দীর্ঘ পথ তিনি চলতে লাগলেন। সারা দিন সফর করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছে। একটা মসজিদে পৌঁছে গিয়েছেন। চিন্তা করলেন, কনকনে শীতের রাত্র, অন্ধকার, রিমঝিম বাতাস দিচ্ছে, তিনি বৃদ্ধ মানুষ, হাঁটতে পারবেন না। সিদ্ধান্ত নিলেন, এখন যদি আবার সফর করি বাড়িতে যেতে পারবো না, সকাল হয়ে যাবে। অন্ধকার শীতের ভিতরে সফর করতে পারবো না। এই জন্য ইমামে আহমদ ইবনে হাম্বল সিদ্ধান্ত নিলেন, একটা মসজিদের ভিতরে মাগরিবের সালাত আদায় করবেন। ওই মসজিদে ইশার সালাত তিনি পড়বেন। ফজরের সালাত পড়বার সিদ্ধান্ত নিলেন। এই মসজিদে ইশার নামাজ পড়ে মসজিদে বসে থাকবো, ইবাদত করে, তাসবিহ পড়ে, জিকির করে, কোরআন তিলাওয়াত করে কাটিয়ে দেব। ফজরের পরে মসজিদ থেকে চলে যাব, কারণ রাত্রবেলা ঠান্ডার সময় সফর করতে পারবো না। এই কথা চিন্তা করে ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মাগরিবের সালাত আদায় করলেন একটা মসজিদে। মসজিদে মাগরিবের সালাত আদায় করে, জিকির আজকার করে ইশার সালাত পর্যন্ত পৌঁছে গেলেন। ইশার সালাত তিনি মসজিদে আদায় করলেন। মসজিদে আদায় করবার পরে তিনি বের হলেন না, মসজিদের কর্নারে বসে গেলেন। তাসবিহ পড়তে লাগলেন, জিকির করতে লাগলেন, কোরআন তেলাওয়াত করতে লাগলেন। এমন সময় মসজিদের স্টাফ, মসজিদের মুসল্লি অথবা মসজিদ কমিটির যে কেউ ডাক দিয়ে বলছে, আঙ্কেল, আমাদের মসজিদে ইশার সালাতের পরে বসে থাকবার কোনো নিয়ম নাই, নামাজ শেষ হয়ে গিয়েছে, আপনি চলে যান। তিনি বললেন, বাবা, আমি পথিক মুসাফির, আমার বাড়ি অনেক দূরে, আমি রাত্রবেলা সফর করে যেতে পারবো না, রাত্রটা আমি এখানে কাটাইয়া দিতে চাই। ফজরের সালাত পড়ে আমি ওখান থেকে চলে যাব। কেউ তার কথা শুনতে চায় না। তিনি বলতে লাগলেন, অন্ধকার সময় কোথায় যাব, রাত্র ওখানে কাটাইয়া দেই। কেউ যখন কথা শুনল না, এক পর্যায়ে
গাট্টি সহ তাকে মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে। তিনি হাঁটতে লাগলেন, এরপরও নিজের পরিচয় দিলেন না। ইমামে আহমদ ইবনে হাম্বল যদি নিজের পরিচয় দিতেন, তিনি কে এই পরিচয় যদি মসজিদের ভিতরে দিতেন, যেই মানুষটাকে দেখবার জন্য পুরা দুনিয়ার মানুষ পাগল, মুসাফা করে বরকত নিতে দুনিয়ার মানুষ চায়, এই মানুষটাকে না চিনে বের করে দিলেন। একবারও তিনি নিজের পরিচয় দিলেন না, আমি অমুক, এই কথা বললেন না, আস্তে করে মসজিদ থেকে চলে গেলেন। আর আমরা যদি ওই জায়গায় থাকতাম, তাহলে কাঠ বের করে বলতাম, দেখেন তো আমারে চিনেননি, আমি কত বড় বল্টু। কথা বলেন না? এজন্য আমাদের দোয়া কবুল হয় না, ইখলাস নাই, আমানতদারি নাই, এই জন্য কাজ হয় না। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দীর্ঘ পথ চলতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে তাকিয়ে দেখেন একটা বড় বাজার দেখা যায়। বাজারের সবগুলা দোকান বন্ধ। আস্তে আস্তে করে কাছে যাওয়ার পরে তিনি দেখতে পেলেন শুধুমাত্র কেবলমাত্র একটা ঝুপড়ি করে ছোট্ট দোকান খোলা। আস্তে আস্তে করে কাছে গিয়ে দেখলেন ওই দোকানের ভিতরে কে যেন আগুনের চুলার ভিতরে রুটি তৈরি করে। তিনি বুঝতে পারলেন আগুন আছে, চুলা আছে, তাহলে আমি আমার ঠান্ডার থেকে নিজেকে বাঁচাবার জন্য আগুন পাইলাম, তাপ পোহাতে পারবো, শরীরকে ঠান্ডার থেকে বাঁচাতে পারবো। এই জন্যে তিনি ডাক দিয়ে বললেন, জোয়ান রে, এত রাত্রবেলা তুমি দোকানে রুটি তৈরি করো বাবা, তোমার দোকান কখন বন্ধ করবে আমি জানতে চাই। জোয়ান ডাক দিয়ে বলছে, আঙ্কেল, কে আপনাকে আমি চিনলাম না, কে আপনাকে আমি চিনলাম না। এই বাজারের সবগুলা দোকানই ফজরের পরে দোকান খুলে সন্ধ্যার সময় বন্ধ করে দে, একমাত্র আমি দোকানদার সন্ধ্যার পরে দোকান খুলি, ফজরের আজান হয়ে গেলে বন্ধ করে দেই, রাত্রবেলা এখানে কয়েক টাকার রুটি বিক্রি করি। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, জোয়ান রে, যেহেতু পুরা রাত তোমার দোকান খোলা, তাহলে তুমি কি আমাকে তোমার দোকানের সামনে দাঁড় করিয়ে থাকবার সুযোগ দিবে? আমি আগুন পোহাতে পারবো, শরীর থেকে ঠান্ডা নিবারণ করতে পারবো। জোয়ান ডাক দিয়ে বলছে, আঙ্কেল, কে আপনাকে আমি চিনলাম না, দোকানের বাহিরে দাঁড়িয়ে কষ্ট করবার দরকার নাই, আপনি দোকানের ভিতরে আসেন, ফজরের সময় যখন আমি চলে যাব আপনি ওই সময় চলে যাবেন, দোকানের ভিতরে আসেন। ইমামে আহমদ ইবনে হাম্বল দোকানে পৌঁছে গেলেন। দোকানে যাওয়ার পরে তার কাছে আজীব একটা ঘটনা চোখের সামনে দেখা দিল। আশ্চর্য ঘটনা, নিজেকে আর সামলিয়ে রাখতে পারলেন না। তিনি তাকিয়ে দেখে এই যুবক রুটি তৈরি করবার জন্য যখন খামির বানায়, তখন জোয়ান পড়ে আস্তাগফিরুল্লাহ। যুবক যখন বল তৈরি করে, তখনও জোয়ান পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি যখন কমপ্লিট তৈরি হয়ে যায়, জোয়ান তখনও পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি যখন চুলার ভিতরে দেয়, তখনও জোয়ান পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি কমপ্লিট হয়ে গেলে নির্ধারিত জায়গায় রাখে, জোয়ান পড়ে আস্তাগফিরুল্লাহ। কারো কাছে রুটি যখন বিক্রি করে, জোয়ান পড়ে আস্তাগফিরুল্লাহ। টাকা হাতে দিলে নির্ধারিত জায়গায় টাকা রাখে, জোয়ান পড়ে আস্তাগফিরুল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গেলেন, জোয়ান কোনো কথা বলে না, শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে, ব্যাপার কি? তিনি ডাক দিয়া বললেন, জোয়ান রে, তুমি শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে যাও, ব্যাপার কি আমি তোমার কাছ থেকে জানতে চাই। জোয়ান ডাক দিয়া বলছে, আঙ্কেল, আপনি আমাকে চিনবেন না, একদিন দুই দিন থেকে আস্তাগফিরুল্লাহ পড়ি না, 32টা বছর থেকে এখানে দোকানদারি করি, আমি 24টা ঘন্টা সুযোগ পাইলে আস্তাগফিরুল্লাহর জিকির করে যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল জানতে চাইলেন, জোয়ান রে, তোমার কাছ থেকে আমি জানতে চাই
আস্তাগফিরুল্লাহ বলে তোমার লাভ কি? জোয়ান ডাক দিয়া বলছে, আঙ্কেল আমি যখন রুটি তৈরি করি সবার রুটি কিন্তু সমান হয় না। কারো রুটিতে একটু আটা ময়দা বেশি পড়ে যায়, কারো রুটিতে কম পড়ে যায়, কারো রুটি হালকা বড় হয়ে যায়, কারো রুটি হালকা ছোট হয়ে যায়, পাতলা হয়ে যায়, কারো রুটি ঠিক মতো আমি আগুন দিয়ে পোড়াইয়া দিতে পারি, কারো রুটি হালকা কাঁচা থেকে যায়। সবাইকে সমান করে দিতে পারি না, কিন্তু সবার কাছ থেকে টাকা তো আমি সমান নেই। ও ভাই, যারা দোকানে চা বিক্রি করো, যারা ওজনে জিনিস বিক্রি করো, হাতের আন্দাজে বিক্রি করো, কতটা শোনো। তিনি বলতে লাগলেন, ও আঙ্কেল এই জন্য আমি আস্তাগফিরুল্লাহর ইবাদত করে যাই, আল্লাহর কাছে বলতে চাই, আল্লাহ তাআলা এই রুটি বিক্রি করতে গিয়া আমি যে কম বেশ হয়ে যায় ঠিক করতে পারি না, ভুল যদি হয়ে যায় আমাকে তুমি ক্ষমা করে দিও, কিয়ামতের দিনে আমাকে বিপদগামী করে দিও না। ও আঙ্কেল এইভাবে পড়ে যাই। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, জোয়ান রে, এই আস্তাগফিরুল্লাহ পড়ে তুমি কি কোনো উপকার পেয়েছো? দিলের কান লাগাইয়া শোনেন। এবার জোয়ান দাঁড়িয়ে বলছে, আঙ্কেল আমি জিন্দেগিতে যা পেয়েছি আমার মন বলছে এই পৃথিবীর কোনো মানুষ তা পায় না। বলেন না। ইমামে আহমদ ইবনে হাম্বল বলেন, জানতে চাই কি পেয়েছো, আমি শুনতে চাই। এবার জোয়ান ডাক দিয়ে বলছে, আঙ্কেল 32টা বছর থেকে ঝুপড়ি করে রাত্র বেলা কয়েক টাকার রুটি বিক্রি করে যায়। এই বিক্রি করার কারণে, আস্তাগফিরুল্লাহর জিকির করবার কারণে এই 32টা বছরে আমার শরীরে জ্বর সর্দি কাশির মতো কোনো রোগ হয় না। সুবহানাল্লাহ বলেন না। বড় রোগ হওয়া তো দূরের কথা, ছোট্ট রোগ পর্যন্ত আমার হয় নাই। আমার শরীরে আল্লাহ বারাকা দিয়েছে, 32টা বছর আমাকে বাঁচিয়ে রেখেছে। এর অর্থ হলো আমার হায়াতে আল্লাহ বারাকা দিয়েছে। ইমামে আহমদ ইবনে হাম্বলকে বলছে, আঙ্কেল আমি গভীর রজনীতে ঝুপড়ি করে কয়েক টাকার রুটি বিক্রি করি, ওই টাকা দিয়া 50 জনের বেশি আমার ফ্যামিলির সদস্য, 50 জনের ফ্যামিলি আমি চালাই। আত্মীয় স্বজনকে দান করি, মসজিদ মাদ্রাসা এতিমখানায় দান করি। এত এত দান করবার পরে 50 জনের ফ্যামিলি চালাবার পরে রাত্রবেলা যে কয়েক টাকা রুটি বিক্রি করি, আস্তাগফিরুল্লাহর বরকতে মাস শেষে দেখা যায় আমার পকেটের টাকা শেষ হয়ে যায় না। সুবহানাল্লাহ বলেন। কি বারাকা হুজুর, আমার রিজিকে বারাকা হয়ে গিয়েছে। এত দান খয়রাত করি, এত সাদাকা করি, এরপরে কমে না। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, জোয়ান রে আর কিছু আছে কি? জোয়ান বলছে, আঙ্কেল তাহলে শোনেন, আস্তাগফিরুল্লাহ বলবার কারণে 32টা বছরে আমি প্রায় 35 বারের মতো রসুলে পাককে স্বপ্নে দেখেছি। ইমামে আহমদ ইবনে হাম্বল আশ্চর্য, শরীরে সুস্থতা, হায়াতে বারাকা, রিজেকে বারাকা, রসুলকে স্বপ্নে দেখা, এত কিছু আস্তাগফিরুল্লাহ দিয়ে অর্জন করে ফেলেছে। তিনি বললেন, বাবা আর কিছু পেয়েছো কি? এবার জোয়ান দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, আঙ্কেল আপনাকে আমি চিনি না, আপনি এত কথা আমাকে জিজ্ঞাসা করেছেন, আপনি জানেন না আস্তাগফিরুল্লাহর মাধ্যমে আমি কি পেয়েছি। আমি যখন হাত উঠাইয়া কোনো দোয়া করি আমার জন্যে, এলাকাবাসীর জন্যে, হাত উঠাতে দেরি হয়, আমার আল্লাহ আমার দোয়াকে কবুল করতে দেরি হয় না। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, জোয়ান রে, তাহলে তো তুমি মুস্তাজাবুদ দাওয়া, সব দোয়া কবুল হয়ে যায়। জোয়ান বলছে, আঙ্কেল মুস্তাজাবুদ দাওয়া কি না আমি জানি না, কিন্তু আমি আপনাকে কথা বলতে পারি, আমি আমার জন্য যত দোয়া করেছি
এলাকার মানুষের জন্য যত দোয়া করেছি, যে মানুষ যে কাজে আমার কাছে দোয়া চাইছে সবার দোয়াকে আল্লাহ কবুল করেছে। এমনকি এই দেশের যত মানুষ আমি রুটিওয়ালার কাছে দোয়া চাইছে, আমি হাত উঠাবার আগে আল্লাহ সকলের দোয়াকে কবুল করে নিয়েছে। তিনি বললেন, জোয়ান রে ও রুটিওয়ালা, তাহলে তুমি বলতে চাও রুটিওয়ালাকে এই দেশের ভিতরে আল্লাহ সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, রাসূলকে স্বপ্নে দেখার সুযোগ দিয়েছে, হায়াতে বারাকা দিয়েছে, রিজেকে বারাকা দিয়েছে, শরীর সুস্থ রেখেছে, এত এত কিছু তোমাকে দিয়েছে। এত পূর্ণতার মধ্যে তোমার জিন্দেগিতে কি কোনো অপূর্ণতা আছে? তোমার জিন্দেগিতে কি অপূর্ণতার কোনো কষ্ট আছে? আমি জানতে চাই। এই কথা শুনবার পরে যুবক দাঁড়িয়ে গিয়েছে, ইমাম আহমদ ইবনে হাম্বলকে জড়িয়ে চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর বলছে, আঙ্কেল আপনাকে আমি চিনলাম না, অনেক কথা আপনি আমাকে বলেছেন, সব কথার জবাব দিয়েছি। ও আঙ্কেল, 32টা বছর থেকে আস্তাগফিরুল্লাহ 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 বলে যায়। এই কারণে আমার আল্লাহ আমাকে সুস্থ রেখেছে, আমার হায়াতে বারাকা দিয়েছে, আমার রিজেকে বারাকা দিয়েছে, রসুলকে স্বপ্নে দেখার তৌফিক দিয়েছে। যত দোয়া করেছি সব দোয়া কবুল করেছে। আমার লাইফে কোনো অপূর্ণতা নাই, কিন্তু আমার জিন্দগিতে একটা কষ্ট রয়ে গিয়েছে। আল্লাহর কাছে 32টা বছর থেকে একটা দোয়া করি, সবগুলা দোয়াকে কবুল করে, কিন্তু আমার একটা ছোট্ট দোয়া কবুল করে না। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, জোয়ান রে, এবার তোমার কাছে জানতে চাই বাবা, তোমার কোন দোয়াটাকে আল্লাহ কবুল করলেন না? যুবক কাঁদতেছে আর বলতেছে, আঙ্কেল আল্লাহর কাছে দোয়া করে বলেছি 32টা বছরে আল্লাহ, শুনেছি এই জামানার সব থেকে বড় ইমাম, জামানার সব থেকে বড় আলেম ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, আমি ওনার সঙ্গে দেখা করতে চাই, ওনার সঙ্গে মুসাফা করতে চাই, ওনার কাছ থেকে বারাকা নিতে চাই। এ তো দোয়া করি আল্লাহ তাআলা আমার দোয়াকে কবুল করলেন না। আমি শুনেছি এক আয়াত থেকে 100 মাসআলা রাত্রবেলা বের করতে পারে। নবীজিকে 100 বারের বেশি স্বপ্নে দেখেছেন। এত বড় একজন বুজুর্গের সঙ্গে দেখা করতে চাই, আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ তাআলা সব দোয়াকে কবুল করলো, কিন্তু আমার এই দোয়াটাকে কবুল করলো না। এই জন্য আমার জীবনে বড় অপূর্ণতা রয়ে গেল। ইমাম আহমদ ইবনে হাম্বল নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না। এবার বুঝতে পারলেন তার সফরের মূল কারণ কি, মসজিদ থেকে বের করে দেওয়ার মূল কারণ কি। এবার তিনি বলতে লাগলেন, জোয়ান রে, আল্লাহ তাআলা ইমাম আহমদ ইবনে হাম্বলকে আজকে ঘর থেকে বের করে সারা রাস্তা সফর করাইয়া, ঘর থেকে বের করে সারা রাস্তা সফর করাইয়া, মাগরিবের নামাজ একটা মসজিদে পড়াইয়া, ইশার নামাজ ওই মসজিদে পড়াইয়া, ইমামে আহমদ ইবনে হাম্বল সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি ফজরের নামাজ ওই মসজিদে পড়বেন। আল্লাহ তাআলা মসজিদের লোক দিয়া তাকে মসজিদ থেকে বাইর করাইয়া সারা রাত অন্ধকার ঠান্ডার মধ্যে সফর করাইয়া তোমার দোকানের ভিতরে দাঁড় করাইয়া বলছেন, আমি ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমি যেন তুমি রুটিওয়ালার কাছ থেকে এই মুহূর্তে দোয়া নে। ও যুবক, তুমি যে ইমাম আহমদ ইবনে হাম্বলকে খুঁজতেছো বাবা, আর কেউ না, আমি যে দাঁড়িয়ে আছি, তুমি আমাকে চিনতে পারো নাই, আমি সেই ইমাম আহমদ ইবনে হাম্বল হতভাগা। তুমি আমাকে খোঁজার জন্য যাওয়া লাগে নাই, আল্লাহ আমাকে সবর করাইয়া তোমার দোকানে পাঠাইয়া দিয়েছে। এই মুহূর্তে তুমি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবা। সুবহানাল্লাহ, জোরে বলেন। এত কিছু পেয়ে গেছেন, কি আমল করছেন বলেন না? শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আর কিছু না। আমরা কি এই শব্দটা বলতে পারবো না? বলেন পারবো না? নবীজি বলেছেন, কেউ যদি মিজানের পাল্লাকে ভারী করতে চায় আর সে আসিমের ছায়ায় থেকে বিনা হিসাবে জান্নাতে যেতে চায়, আমার নিজাতে হাউজে কাউসারের পানি পান করতে চায়, হায়াতে বারাকা চায়, মৃত্যুর আগে ইজ্জত চায়, সে যেন জবানে আস্তাগফিরুল্লাহ পড়ে। আস্তাগফিরুল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। রাত 12টার উপরে,
আর লম্বা করতে চাই না, যেহেতু আগামীকালকেও প্রোগ্রাম আছে। মুহতারাম খালেদ সাইফুল্লাহ আইয়ুবী তিনি আসবেন, এজন্য আজকের রাত্রে আমরা লম্বা করতে চাই না, এখানে রেখে দিতে চাই। আপনারা বসেন, আমরা মোনাজাত করে দেব। আমি যা বলছি আওয়ালান আল্লাহ যেন আমাকে আমল করবার তৌফিক